অরিজিৎ সিং এবার প্লেব্যাক গানে নতুন কোনো অ্যাসাইনমেন্ট গ্রহণ করছে না। এর পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য বা কারণ রয়েছে? জানতে চাইলে চোখ রাখুন আমাদের প্রতিবেদনের উপর। আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব পুরো সত্যটাই। আজকের দিনে বলিউডের অন্যতম জনপ্রিয় সবচেয়ে হৃদয়গ্রাহী শিল্পী অরিজিৎ সিং নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যা দেশ জুড়ে সঙ্গীত প্রেমীদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টেই তিনি জানান, আগামী দিনে তিনি আর নতুন কোনো সিনেমা বা প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। অর্থাৎ প্লেব্যাক শিল্পী হিসেবে নতুন কোনো প্রজেক্ট গ্রহণ করার ইচ্ছে তার নেই। অরিজিতের এই ঘোষণা স্বাভাবিকভাবেই তার ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার নিজের কথায়, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার টু অল। I want to thank you for giving me so much love all these years as listeners. I am happy to announce that I am not going to be taking any new assignments as a playback vocalist from now on. I am calling it off. It was a wonderful journey. এই ঘোষণায় স্পষ্ট হয়েছে যে তিনি তার বিশাল ভক্ত সমাজকে ধন্যবাদ জানাচ্ছেন এবং দীর্ঘ 15 বছরের ক্যারিয়ারের পর যে যাত্রা তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে করে এসেছেন সেটির ইতি তিনি টানছেন। যদিও তিনি উল্লেখ করেছেন যে এখন থেকে নতুন সিনেমার জন্য গান গাওয়া বন্ধ করবেন, তবুও তিনি পুরোপুরি সঙ্গীত ছেড়ে দেবেন না। তিনি জানিয়েছেন তিনি নিজেই মিউজিক তৈরি করবেন এবং শিখবেন ও বিভিন্ন রকম সঙ্গীত অভিজ্ঞতা অনুসন্ধান করবেন এবং এর পাশাপাশি তার ইতিমধ্যে বাকি থাকা কিছু কাজ সম্পন্ন করতে বাকি প্রকল্প শেষ করবেন। অরিজিৎ সিং এর এই সিদ্ধান্তে ভক্তরা যেমন হতাশ ও আবেগপ্রবণ, তেমনি অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নতুন অধ্যায়ের জন্য। কারণ দীর্ঘ সময় ধরে তিনি ভারতীয় সঙ্গীত জগতে যে গান গেয়েছেন তা বহু মানুষের জীবনের সঙ্গে আবদ্ধ। তুম হি হো, আপনা বানালে, কেসরিয়া, এইসব গানগুলো শুধু ফিল্মি হিটই নয়, বরং শ্রোতার হৃদয়ে গেঁথে রয়েছে। এই গানগুলোর রাতভর ধ্বনি আমাদের অনুভূতির সঙ্গে সাড়া জাগায়, আর সেই অনুভূতির ইমেকই অরিজিতের সাফল্য। এটি ঠিক যে অরিজিৎ সিং এর সাফল্য একদিনে আসেনি। দীর্ঘ সময় ধরে তিনি শ্রোতাদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন এবং তাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। যদিও তিনি আপাতত প্লেব্যাক গানে নতুন করে অংশ নেবেন না, তবুও সোশ্যাল মিডিয়া, অনলাইন সংবাদ মাধ্যমে তার এই সিদ্ধান্ত, যাকে অনেকেই রিটায়ারমেন্ট বলে ব্যাখ্যা করেছেন, নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি পুরোপুরি গান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নয়, বরং নির্দিষ্ট ধরনের কাজ থেকে বিরতি নেওয়া মাত্র, যেখানে সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে। আবার অনেকের ধারণা তিনি এখন স্বাধীন শিল্পী বা মিউজিক কম্পোজার হিসেবে আরও গভীর ও সৃজনশীল কাজের পরিকল্পনা করছে। কিছু শিল্প সমালোচক এই পদক্ষেপকে সঙ্গীত জগতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন। একদিকে তিনি বলিউডের মূলধারার গান থেকে নিজেকে খানিকটা আলাদা করছেন, অন্যদিকে নতুন ধারা, ভিন্ন সুর ও সৃষ্টিশীলতার দিকে মনোযোগ দিচ্ছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তকে শুধু একটি ঘোষণা হিসেবে নয়, বরং দীর্ঘ ক্যারিয়ারের পর এক ধরনের আত্মসমালোচনা, পরিণতি এবং নতুন সূচনার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।